আসসালামু আলাইকুম। আজকে আমি ধুন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমার বাবা সিকবাতের বাবা কিছু ধুন্দল নিয়ে আসছে, দেখতে অনেক সুন্দর তরতাজা ধুন্দলগুলা। আর এদিকে আনছে পালং শাক, আমি পালং শাক রান্না করে নেব। আর এদিকে আমি এখন তরকারিগুলা কেটে নেব, মানে পালং শাক বেছে নেব আর ধুন্দলগুলা কেটে নেব। কেটে নিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। আজকে ধুন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে সিকবাতের বাবার অনেক পছন্দের একটা খাবার, তাই আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন সিকবাতের জন্য সিকবাতের বাবা একটু জাম্বুরা ছিলে দিচ্ছে। সিকবাতে পড়ে আসছে, ও প্রাইভেট পড়ে আসছে, এখন ওর খিদা পাইছে, তাই ও বলতেছে আমি এখন কিছু খাবো। তাই জাম্বুরা ছেলে দিচ্ছে আর আমার মেয়ে খেলা করতেছে আর ও মোবাইল দেখতেছে। তাই জাম্বুরা খেতে সিকবাতের খুব পছন্দ, তাই সে দিচ্ছে। আর এদিকে আমি তরকারিটা রান্না করব। এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়ে তেলে দিয়ে দিলাম। আর এদিকে আমি ধুন্দলগুলো কেটে রাখছি। অনেকেই ধুন্দল বলে বা ঘি পোল্লা বলে, তাই আমরা ধুন্দল বলি। আর এদিকে আমি মশলা দিয়ে দিলাম, কাঁচা শুকনো মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে অল্প পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষানোর পর এখানে ধুন্দল দিয়ে দিব। ধুন্দল দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য, তারপর আমি ঢাকনাটাও তুলে নিলাম। এই তো দেখেন ধুন্দল থেকে কতগুলো পানি বের হয়ে আসছে। আমি ধুন্দলের তরকারিতে কোনো পানি ব্যবহার করব না, এই পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। এই তো আমি নামিয়ে নিছি। ধুন্দলের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর দুপুরের পরে সন্ধ্যার সময় একটু নাস্তা হিসেবে আমি বুটগুলা ভুনা করে নিচ্ছি। এই বুট দিয়ে এখন সন্ধ্যার নাস্তা খাবে আমার ছেলে মেয়ে আর সিকবাতের বাবা। আবার সিকবাতের বাবা বলতেছে সে ডিম খাবে, আমি আবার 2টা ডিমও সিদ্ধ দিয়ে দিছি। এখানে আছে পেঁয়াজ, শসা, লেবু কেটে নিছি, আমি ছোলার সঙ্গে মিশিয়ে খাবো, তাই এই তো ছোলাগুলো আমার বোনা হয়ে গেছে। আর এদিকে সব কিছু আমি রেডি করে দিয়ে দিলাম। ছোলার উপর একটা ডিমও দিয়ে দিচ্ছি কেটে ছেলে মেয়ের জন্য। এই তো ছোলাগুলো আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি সিকবাতকে আর হাবিবাকে দিয়ে আসবো, আর বাবাও খাচ্ছে, ওরাও খাচ্ছে, সবাই খুব মজা করে খাচ্ছে এই ছোলাগুলা। আর আর এখন সিকবাতের বাবা বলতেছে তুমিও খাও, আমি বলছি তুমি খেতে থাকো, পরে আমি খাবো। এখন সিকবাতের বাবার 2টা ডিম আমি ছিলে বিট লবণ দিয়ে খেতে দিব। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক আর শেয়ার আমার পাশে থাকবেন। এখন সিকবাতের বাবাকে ডিমগুলো দিচ্ছি, এখন ও খাচ্ছে আর আমার মেয়েকেও একটু খাওয়াই দিবে, বলতেছে তুমিও খাও। এই তো